হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকেরই পোষা পাখিগুলিও। আমি মৌসুমি এমবার্সের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন বছর আশা করছি আপনাদের খুব ভালো করে কাটছে, আগামী দিনগুলোও খুব ভালো কাটুক এই কামনা জানিয়ে কিন্তু আমি আজকের ভিডিওটা শুরু করছি। আজ চলুন আপনাদের দেখিয়ে দিই আমাদের বেশ কিছু লাভবার্ডের বাচ্চা, যেগুলোকে আজ আমরা সেপারেট করে দেব। অনেক দিন ধরেই কিন্তু আমাদের একটু সময়ের অসুবিধার কারণে ওদেরকে সেপারেট করা হয়ে ওঠেনি। আজ চলুন যে সমস্ত বাচ্চাগুলো দীর্ঘদিন ধরে আলাদা করার মতো রয়েছে সেগুলোকে আমরা সেপারেট করে দিই। তো চলুন একসাথে দেখে নেওয়া যাক ওদেরকে। আমরা কিন্তু চলে এসেছি আমাদের লাভবার্ডের ফার্মে। দেখুন, যে বাচ্চাগুলোকে সেপারেট করা হবে আজ, সেগুলোকে কাছ থেকে আপনাদের আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এগুলো কিন্তু অনেকদিন আগে যা এজ রয়েছে সেপারেট করা যেত, আমাদেরই বিভিন্ন অসুবিধার কারণে সেটার করা হয়ে ওঠেনি। তো আজ যখন সেপারেট করা হচ্ছে, আমি খুব কাছ থেকে দেখিয়ে দেব পাখিগুলো। আরও একটা বিষয় এক্ষেত্রে জানিয়ে রাখি আপনাদের সকলকে, অনেকেই কিন্তু অনেক পাখি দেখে সেগুলোর দাম জানতে চান। যখনই কেউ দাম জানতে আগ্রহী হবেন, চেষ্টা করবেন আপনারা একটু অর্ণবের কাছে কল করে দামগুলো জেনে নেওয়ার, কারণ সব পাখির দাম যেহেতু সমান হয় না, অনেক কিছুর ওপরেই কিন্তু দামটা নির্ভর করে। আর দেখুন, আমরা কখনোই চাই না, আমরা যেমন পাখি পালন করছি, পাখি বিক্রিও করি অবশ্যই, আমাদের মতো কিন্তু অনেক পাখি পালক বন্ধুবান্ধব রয়েছেন যারাও কিন্তু পাখি বিক্রি করে থাকেন। তারা তাদের পাখির যে দাম সেটা কিন্তু নির্ধারিত করতে পারেন, তাই ওপেন প্রাইস কিন্তু বলা পসিবল নয়। আপনারা যারা জানতে আগ্রহী একটু কষ্ট করে ফোন করে নেবেন। এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি, ফোনটা অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যের পরে করার, তাতে করে কিন্তু প্রত্যেকটা কলে রিসিভ করে উত্তরগুলো দেওয়া পসিবল হবে। কাছ থেকে দেখিয়ে নিই, এটা রয়েছে একটা ক্রিমিনো, তাই তো? এটা ফিশার তো? হ্যাঁ, এটা রয়েছে একটা ক্রিমিনো ফিশার। এখন ধরার সময় কিন্তু একটু ভিজে গেছে, যেহেতু জলে পড়ে গিয়েছিল পাখিটা। আমি কিন্তু খুব কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা রয়েছে একটা ক্রিমিনো ফিশার। যেহেতু বড় হয়ে গেছে আর ও আর ধরে নামাতে পারেনি, সেই কারণে এখনই বাইরে বেরোনোর পর দুষ্টুমি শুরু হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওদেরকে ছেড়ে এসো। এখানে কিন্তু এই মুহূর্তে আরও একটা বাচ্চাকেও আলাদা করা হচ্ছে। পাখিটাকে অর্ণব ধরে নিই, তারপর আমি খুব কাছ থেকে দেখিয়ে দেব। শোনো বাবা, কামড়ে দেবে বাবা। পালাবে, উড়ে যাবে শোনা, উড়ে যাবে। দিয়েছে কামড় বসিয়ে। ওরা আসলে অনেক আগেই খাওয়া শিখে গেছে, তবুও ওই দেখাবে। আচ্ছা, ওর হাত থেকে একটু দেখুন, তারপরে অর্ণব হাতে নিলে আমি দেখিয়ে দিচ্ছি। উড়ে যাবে শোনা বাবা, বাবাকে দেখাতে দাও, এখন তো বড় হয়ে গেছে, উড়ে যাবে। এটা কিন্তু রয়েছে একটা ব্লু না কোবাল্ট গো, এটা ব্লু পার ব্লু। এটা কিন্তু রয়েছে একটা ব্লু পার ব্লু, এটা অপালাইনে রয়েছে। হ্যাঁ, একটু দাদাভাইকে কামড়া শোনা, না হলে ভালো লাগছে না। দেখিয়ে দিলাম। ফেদার কানাটা আর একটু খুলে দেখানোর চেষ্টা করো। আসলে পাখি দেখানোর সময় আমার ছেলে এত বেশি দুষ্টুমি করে, আমাদেরই মনোযোগটা অন্যদিকে চলে যায়। আমি কিন্তু খুব কাছ থেকে চেষ্টা করছি দেখিয়ে দেওয়ার।
আসলে এই মুহূর্তে কিন্তু আমাদের ফার্মের সমস্ত খাঁচায় রয়েছে ভীষণই এলোমেলো, যার কারণে কিন্তু দেখাতেও বেশ কিছু সমস্যা হচ্ছে আজ। তাহলেও আমি কিন্তু পাখিগুলো ধরার পর খুব কাছ থেকে দেখিয়ে দেব। এটা কিন্তু রয়েছে ভায়োলেট পারব্লু অপালাইন। এর সঙ্গে যে আরো দুটো বাচ্চা ছিল, আমরা কিন্তু বেশ কিছুদিন আগেই ওদেরকে সেপারেট করে দিয়েছি। একে আলাদা করা হয়নি, যেহেতু তিনটে বাচ্চার মধ্যে এটাই একটু ছোট ছিল তখনও। ভীষণ সুন্দর কিন্তু কালারটা এসেছে। আসলে ক্যামেরায় যেরকম আসছে তার থেকে কিন্তু অরিজিনালি এই পাখিটার কালার অনেকটাই ডার্ক। জানি না কেন ক্যামেরায় ঠিক ততটা ডিপ আসছে না, অনেকটা লাইট লাগছে দেখতে, কিন্তু কালারটা কিন্তু রয়েছে ডিএফ ভায়োলেট পারব্লু অপালাইন। খুব কাছ থেকেই কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সামনেটা দেখে নাও, এটা কিন্তু রয়েছে বাচ্চাটা। এখানেও কিন্তু দুটো বাচ্চা রয়েছে, যেগুলোকে এই মুহূর্তে সেপারেট করা হবে। আসলে গত যেদিনকে ভিডিও দিয়েছিলাম আপনাদের, যেদিনকে সেপারেট করা হয়েছিল বাচ্চাগুলোকে, সেই সময় কিন্তু আমরাই মিস করে গেছি। এখানেও কিন্তু তখনই খুব সুন্দর ফিট করতে পারে, একা সেলফ ফিডে এসে গেছে, এরকম বাচ্চাই ছিল, আমাদেরই আলাদা করে হয়ে ওঠা হয়নি। দেখুন এখানে কিন্তু যেটা রয়েছে সেটা রয়েছে গ্রিন অপালাইন ইভিং। দেখুন খুব কাছ থেকেই কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের। এটা রয়েছে গ্রিন অপালাইন ইভিং। অনেকেই কিন্তু আলাদা করে পাখির ভিডিও চান। যারা পাখিগুলো নিতে আগ্রহী বা যে কোনো কারণেই যদি জানতে চান পাখিগুলোর বিষয়ে, আপনারা কিন্তু এই ভিডিওটা একটু সুন্দরভাবে দেখে নেবেন, দেখে নিয়ে জানতে চাইবেন। তার কারণ অনেক সময় কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না আলাদা আলাদা করে ধরে পাখিগুলোকে দেখিয়ে ভিডিওগুলো দেওয়ার। সেই কারণে কিন্তু আমি যতটা পারছি আমরা ততটাই কিন্তু কাছ থেকে ভিডিওটা করে দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা পাখিটা সম্পর্কে জানতে পারেন। দেখুন এই মুহূর্তে অর্ণবের হাতে যেই পাখিটা রয়েছে সেটা কিন্তু রয়েছে একটা গ্রিন অপালাইন। এটা গ্রিন না অলিভ? গ্রিন। দেখুন এটা কিন্তু রয়েছে একটা গ্রিন অপালাইন। খুব ভালোভাবেই কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন। আরও একবার একটা কথা জানিয়ে রাখি, এগুলো কিন্তু রয়েছে নন ডিএনএ। এখানেও দেখুন আরও একটা বাচ্চা রয়েছে এই মুহূর্তে অর্ণবের হাতে, যেটাকে দেখিয়ে দেবো আমি কাছ থেকে। এটা কিন্তু রয়েছে একটা ভায়োলেট অপালাইন। জানি না কেন আজকে কিন্তু কালারগুলো না যতটা সুন্দর ওরা সত্যি ততটা সুন্দরভাবে আপনাদের আমি দেখাতে পারছি না। যতটা আপনারা ক্যামেরায় দেখছেন তার থেকে কিন্তু অবশ্যই আরো ডিপ রঙের পাখিটা রয়েছে। দেখিয়ে দিলাম কাছ থেকে, এটা কিন্তু রয়েছে একটা ভায়োলেট অপালাইন। সামনে থেকে দেখো, চোখ, ঠোঁট, পা সবকিছুই আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন দেখে।
এই মুহূর্তে অর্ণবের হাতে যে পাখিটা রয়েছে সেটা রয়েছে একটা ব্লু পারব্লু ফিশার। এটা কিন্তু ফিশারে রয়েছে, এটা কিন্তু অপালাইন নয়। মেল হলে স্প্লিট অপালাইন হবে, ফিমেল হলে অপালাইন নয়, কিন্তু নন ডিএনএ। আচ্ছা, আরও একবার বলে দিই, আমি প্রথমেই বলে নিয়েছি যে এই পাখিগুলো আজ সেপারেট করা হচ্ছে। প্রতিটা বাচ্চাই কিন্তু রয়েছে নন ডিএনএ। আপনারা দামের জন্য দয়া করে কমেন্ট করে জানতে চাইবেন না, একটু কল করে নেবেন কষ্ট করে। দেখিয়ে দিলাম কাছ থেকে। আর অর্ণব তো বলেই দিল এই পাখিটা যদি মেল হয় তাহলে কিন্তু এটা হবে স্প্লিট অপালাইন। ও আর ধৈর্য রাখতে পারছে না, এবার কিন্তু বাবার কাছ থেকে নেটটা নিয়েই নিয়েছে বাচ্চাগুলোকে ধরবে বলে। কতক্ষণে ধরতে পারে আমি জানি না, তবে চেষ্টা চালিয়েই চলেছে। এই বাচ্চাগুলো যেহেতু অনেকদিন আগেই খেতে শিখে গেছে, বেশ বড়, আর ও হাতেও নিতে পারছে না সঠিকভাবে, সেই কারণে এই চেষ্টাটাও করেই চলেছে কতক্ষণে ও নেট নিয়ে বাচ্চাগুলোকে ধরবে। আচ্ছা, ও কিন্তু ধরেও নিয়েছে পাখিটা। এবার বাবার হাতে দিয়ে দাও। ওর ভয় বলে কোনো বস্তু যে আছে সেটা আমি অন্তত এত বছরেও বুঝতে পারলাম না। এই যে দেখুন, দেখুন ও কিন্তু ধরে নিয়েছে। আচ্ছা, তুমি একটুখানি দেখিয়ে বাবার হাতে দাও, তাহলে সবাইকে দেখাতে পারবো। হ্যাঁ, এই তো সুন্দর শিখে গেছো তুমি। এটা কিন্তু রয়েছে একটা কোবাল্ট ফিশার ইউইং। অর্ণবের হাত থেকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, কিন্তু ও যেহেতু অনেকক্ষণ ধরেই চেষ্টা করছে সেই কারণে কিন্তু ওর হাত থেকেও একটু দেখিয়ে নিলাম। এটা কিন্তু রয়েছে একটা কোবাল্ট ফিশার ইউইং। এটা কিন্তু রয়েছে স্প্লিট অপালাইন, যদি মেল হলে, তাই তো মেল হলে এটা স্প্লিট অপালাইন হবে। খুব ভালোভাবেই দেখিয়ে দিলাম আশা করি। এই কিন্তু রয়েছে পাখিটা। আর দুষ্টুমি করো না শোনো। আবার অন্যটা ধরো। হ্যাঁ, তুমি ছাড়বে? আচ্ছা ছাড়ো, তাহলে ভালো করে শক্ত করে ধরো, না কামড়ায় যাবে। দেখুন, কিছুতেই দুষ্টুমি ছাড়ে না। ও নিজে গিয়ে খাঁচায় ওকে ছাড়বে বলে হাত থেকে নিয়েই নিল। ঠিক আছে, ছেড়ে নিক। পরবর্তী কি পাখি আমরা আলাদা করছি সেটাও চলুন দেখিয়ে দেবো আপনাদের। পরের ঘরটায়ও কিন্তু আবার চলে এসেছে নেট হাতে পাখি ধরবে বলে। দেখা যাক কতক্ষণে ও ধরতে পারে। পারুক বা না পারুক, এই কাজগুলো ওকে শিখিয়ে দিতেই হয় না। এটাও কিন্তু ধরে ফেলেছে খুব কম সময়ে। এই একটা কাজ কিন্তু আমি এখনো অবধি সঠিকভাবে পারি না। মানে পাখি বড় হয়ে যাওয়ার পর হাত দিয়ে ধরতে আমি প্রচণ্ড ভয় পাই। আর আমার ছেলে দেখুন, দেখুন দেখুন দেখুন, এপাশে না মাম্মা, এখান দিয়ে একেবারে আলো পাওয়া যাচ্ছে না। দেখুন, ওর হাত থেকে একটু কষ্ট করে দেখুন, তারপর আমি অর্ণবের হাত থেকে পরিষ্কারভাবে দেখিয়ে দেবো আপনাদের। ও কিন্তু ওর মতো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনাদের। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর খুব সুন্দর। এবার বাবার হাতে দাও। থ্যাংক ইউ। দেখে নিন আপনারা, এটা কিন্তু রয়েছে একটা কোবাল্ট অপালাইন। খুব সুন্দর মার্কিং এর কিন্তু কোবাল্ট অপালাইন রয়েছে এটা। আর ধরো না তুমি। আরেকবার দেখিয়ে দাও। আচ্ছা আচ্ছা, পরে পরে আমাকে দেখাতে দাও। আমি ধরবো না, তুমি ধরবে।
এটাও কিন্তু আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছেন পাখিটাকে। এই সমস্ত পাখি কিন্তু আমি আবারও বলে দিচ্ছি নন ডিএনএ রয়েছে। এবার দেখুন অর্ণবের হাতে এই মুহূর্তে যে পাখিটা রয়েছে এটা কিন্তু রয়েছে একটা কোবাল্ট অপালাইন। সামনে থেকে দেখিয়ে দাও। এগুলো কিন্তু বেশ কিছুদিন আগেই সেপারেট করার মতো হয়ে গেছে। দেখুন যেহেতু বেশ বড় হয়ে গেছে, ওর বাবা মা কিন্তু একটু কাছ থেকে দেখিয়ে দিই, নখের কাছে কামড়ও দিয়েছে। দেখেছেন তো? দেখুন বেচারাকে কিভাবে কামড়েছে। যখনই পাখির বাচ্চাগুলো সেলফে এসে যায় তখন কিন্তু মা বাবাগুলো সবসময় চেষ্টা করে ওদেরকে আলাদা করে দেওয়ার জন্য। সেই কারণে দেখুন কিরকম দুষ্টুমি করেছে ওর সাথে। দেখুন প্রত্যেকেই যে পাখি পালন করেন বাড়িতে এমনটা নয়, তবে রং বেরঙের বাহার দেখতে কিন্তু আপনাদের সকলেরই ভালো লাগে। যারা আজকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই জানাবেন বাচ্চাগুলো কিরকম হয়েছে। এই মুহূর্তে অর্ণবের হাতে যেই পাখিটা রয়েছে সেটা কিন্তু রয়েছে একটা ব্লু পার ব্লু অপালাইন। আশা করি আপনারা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন পাখিটাকে। এই পাখিটার কোয়ালিটিও কিন্তু রয়েছে ভীষণই সুন্দর। দেখুন আপনারা মাথার সামনেটাও দেখিয়ে দাও। খুব সুন্দরভাবেই কিন্তু ধরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে অর্ণব পাখিটা ঠিক কিরকম মার্কিং এর হয়েছে। দেখুন এই মুহূর্তে কিন্তু আরো একটা বাচ্চা অর্ণবের হাতে রয়েছে, যেটা রয়েছে গ্রিন অপালাইন ইভিং। একটু পিঠের দিকটাও দেখিয়ে দাও। দেখে নিন আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। হাতে ধরে যতটা সুন্দরভাবে কাছ থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখানো সম্ভব পুরোটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনাদের, যাতে করে আপনাদের পাখিগুলো বুঝতে সুবিধা হয়। আর যারা পাখি ভালোবাসেন তাদেরকেও দেখতে সুবিধা হয় যে পাখিগুলোর কোয়ালিটি ঠিক কীরকম হয়েছে এইবারে। আমাদের কিন্তু বেশ লাগছে ওদের দেখে, আপনাদের কীরকম লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। যে সমস্ত বাচ্চাগুলোকে আর সেপারেট করার মতো ছিল সেই সমস্ত বাচ্চাগুলোকে কিন্তু সেপারেট করা হয়ে গেল। আর আজকের ভিডিওটার মাধ্যমে আপনারা আশা করি বুঝতে পেরেছেন পাখিগুলো কীরকম হয়েছে। যারা পাখি নিতে আগ্রহী তারা তো অবশ্যই যোগাযোগ করবেন অর্ণবের নাম্বারে, আমি নাম্বারটা বলে দেব। তার সাথে যারা পাখি ভালোবাসেন তারাও কিন্তু ভিডিওটা মন দিয়ে দেখবেন আর জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। অর্ণবের যে নাম্বারটা রয়েছে সেটা ইতিমধ্যেই অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি। অর্ণবের কন্ট্যাক্ট নাম্বার হলো 7031848740 7031848740। এই নাম্বারে আপনারা একটু কষ্ট করে ফোন করে নেবেন আর পাখি সম্বন্ধে যা কিছু জানবার সেটা কিন্তু জেনে নেবেন। আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি। আবারও খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই কিন্তু এম বার্ডসের সাথে থাকতে ভুলবেন না। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সকলকে।